রাসেল ভাইপার নিয়ে গুরুত্বপূর্ণ অজানা তথ্য দিলেন চিকিৎসক। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে গত কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামে পরিচিত। প্রচলিত আছে এ সাপ কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আসলে কি এতটা ভয়ঙ্কর রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপ? বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রায় 4000-এর বেশি সর্পদংশনের রোগীর চিকিৎসা দেওয়া ডাক্তার ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী। তিনি তার পোস্টে লেখেন, বাংলাদেশের প্রধান যে কয়টি বিষাক্ত সাপ রয়েছে তার মধ্যে হলো গোখরা, কেউটে এবং রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া। রাসেল ভাইপার অপেক্ষাকৃত বেশি বিষধর। অতি সম্প্রতি এই সাপটির কামড় বা প্রকোপ বেড়ে গেছে। তবে এই সাপটি নিজ থেকে তাড়া করে কাউকে দংশন করে না। মূলত অসাবধানতা বশত কেউ এই সাপের গায়ে পাড়া দিলে এই সাপটি সবল দেয়। তিনি বলেন, এই সাপের বিষ শরীরে প্রবেশ করলে মূলত শরীরের রক্ত পাতলা হয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ হতে পারে, কিডনি বিকল হতে পারে, স্নায়ু অবশ হয়ে ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। বাংলাদেশের সর্পদংশন প্রতিরোধী যে অ্যান্টোভেনম রয়েছে সেগুলো কোবরা এবং ক্রেইনের বিপরীতে ভালোভাবে কাজ করলেও রাসেলস ভাইপারের বিরুদ্ধে ভালোভাবে কাজ করে না। এটি অ্যান্টোভেনমটিতে ভারতীয় রাসেলস ভাইপারের বিরুদ্ধে উপাদান রয়েছে। ভারতীয় রাসেল ভাইপারের বিষ এবং বাংলাদেশের রাসেলস ভাইপারের বিষের ভিতরে উপাদানগত বৈসাদৃশ্য বেশি হওয়াতে এটি পুরোপুরি কাজ করে না। ডাক্তার ফরহাদ বলেন, আমাদের দেশের এই সাপটির বিরুদ্ধে একটি কার্যকরী অ্যান্টোভেনম তৈরি করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক অনিরুদ্ধ ঘোষের নেতৃত্বে একদল গবেষক বিগত প্রায় 4 থেকে 5 বছর নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আশা করি আমরা অদূর ভবিষ্যতে রাসেলস ভাইপারের বিরুদ্ধে কার্যকরী দেশীয় একটি অ্যান্টোভেনম পেতে পারি। বিষাক্ত আর অবিষাক্ত মিলিয়ে আমি জীবনে 3 থেকে 4000-এর বেশি সর্পদংশনের রোগী নিজেই চিকিৎসা করেছি। কোবরা, ক্রেইট বা রাসেলস ভাইপারের সব ধরনের সাপের কামড়ের চিকিৎসা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত রাসেলস ভাইপারের ক্ষেত্রে 50%-এর বেশি রোগীকে বাঁচাতে পারেনি। তবে আক্রান্ত হওয়ার পরপরই দ্রুততম সময়ে হাসপাতালে আসলে, দ্রুততম সময়ে অ্যান্টিভেনম শুরু করলে, সাপোর্টিভ চিকিৎসা যেমন ডায়ালিসিস, ভেন্টিলেশন ইত্যাদি দিলে রোগী বাঁচানো সম্ভব বলে মনে করি। আমরা সাধারণত সাপে কামড় দিলে বাধ দিই, কিন্তু রাসেলস ভাইপারের কামড় নিশ্চিত হলে আক্রান্ত অংশে গিট বা বাঁধ দিতে নিষেধ করা হয়, কারণ বাঁধের কারণে মাংসপেশির ভিতরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে অঙ্গহানি হতে পারে। সাপ মেরে ফেলে সাপের বংশ শেষ করা যাবে না। ব্রিটিশ আমলে সরকারি উদ্যোগে সাপ মেরে ফেলার সিদ্ধান্ত হয়েছিল এবং যথারীতি ঘটা করে সাপও মারা হয়েছিল, কিন্তু সর্পদংশনের সংখ্যা এবং সাপের বংশ কোনোটি কমেনি। তিনি বলেন, সাপের কামড়ের চেয়েও বাংলাদেশে আরো বড় স্বাস্থ্য সমস্যা আছে। সেপসিস নামক একটি রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতি বছর প্রায় 2 লাখ মানুষ মারা যায়। ইনফেকশনে অ্যান্টিবায়োটিক কাজে না করার কারণে হাজার হাজার মানুষ মারা যায় প্রতি বছর। ডেঙ্গুতে মারা যায় প্রায় 1700 থেকে 2000 মানুষ। দেশে সাপের কামড়ে মারা যায় প্রতি বছর 6000-এরও অধিক মানুষ। এর বেশিরভাগই প্রান্তিক জনগণ। সচেতনতার অভাবে হাসপাতালে না গিয়ে ওঝার কাছে গিয়ে বেশিরভাগ মানুষেরই অপমৃত্যু হয়। সচেতনতা বৃদ্ধি, দ্রুত হাসপাতালে যাওয়া এবং যথাসময়ে অ্যান্টিভেনম প্রয়োগই করায় একমাত্র ভরসা। বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে সাপের কামড় বৃদ্ধি পায়, তাই এখন সাবধান থাকাটাই বেশি জরুরি। ছবিটি আসলে একটি অজগরের। মানুষ প্রায়শই ভুল করে অজগরকে রাসেলস ভাইপার মনে করে থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টুডে বাংলা নিউজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে এর পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বেলটি চালু করে দিন। ধন্যবাদ সবাইকে।